আচ্ছা বলো তো, বার্থডে গার্লে যতই বয়স এগোক না কেন সে তো চাইবে যে তাকে একটু প্যাম্পারিং করা হোক, তার জন্য কিছু গিফট আসুক, তার জন্য কোনো স্পেশাল ডিশ হোক, বা কোথাও একটু তাকে ডিনারে বা লাঞ্চে নিয়ে যাওয়া হোক। তা সেটা তো সবাই চাইবে, বলো আমার কি কোনো দোষ আছে? তার জন্য আমি সারাদিন একদম মুখ গোমরা করে ঘরে বসেছিলাম। আজকে ছিল 21 অক্টোবর, আমার বার্থডে। কয়েকদিন আগে যখন বেটুকে জিজ্ঞাসা করেছিলাম যে আমার বার্থডে নিয়ে কিছু চিন্তা করলে, ও তখন জিনিসটা একটু মজার ছলে হেসে উড়িয়ে দিল, বললো কালী পুজোর পরের দিনকে এত প্যান্ডেলে প্যান্ডেলে পুজো হচ্ছে, ধুমধাম হচ্ছে, ওটাই তোমার বার্থডে সেলিব্রেশন। আর হাজব্যান্ডকে জিজ্ঞাসা করার পর বললে এবার অনেক খরচা হয়ে গেছে, এবার আর সেরকমভাবে কিছু চিন্তা করিনি। যাই হোক, আমি সারাদিন মন খারাপ করে বসে আছি। এমন সময় দেখি সন্ধ্যাবেলা আমার বাড়ি ভর্তি সবাই, দিদি, বোন, ভগ্নিপোত, বোনপো, বোনজি সবাই এসছে আমাকে একটা সারপ্রাইজ বার্থডে সেলিব্রেশন গিফট করার জন্য। আর ওদের দেখে না আমার বাড়ির লোকজনেরও মনে হয় টনক নড়েছে। যাই হোক, আমি দেখলাম মাম মনে হয় একটা কেক আর কি মানে আগে থেকেই আমাকে সারপ্রাইজ দেবে বলে এনে রেখেছিল, অর্ডার করেছিল। এবার দেখো ওর বাপিও মানে তাড়াহুড়ো করে কি করবে বুঝতে পারছে না। আর আমার বেটুও চলে এসছে কালী পুজো ছেড়ে, দেখা যাক ওরা কি করে। কিন্তু তারপরেই একের পর এক এইরকম সারপ্রাইজ পেয়ে না আমি একদম মানে কি বলবো, বাচ্চার থেকেও আরো বাচ্চা হয়ে গেছে। দেখো সবাই মিলে আমাকে কিরকম প্যাম্পারিং করছে, আমি সত্যি খুব খুশি হয়েছি। আর ওরা সবাই মিলে যে এরকম সারপ্রাইজ ভিজিট করবে আমি সত্যিই ভাবতে পারি, যার জন্য আমার কিছু অ্যারেঞ্জমেন্টও করা ছিল না। আর ওদের দেখে আমি তো তাড়াতাড়ি নিজে একটা ড্রেস আপ করে নিয়েছি। আর বাপি কিছু মানে অনলাইনে কিছু স্ন্যাক্সেরও অর্ডার করে দিয়েছে। সবাই মিলে খুব হইচই করে দেখো অলরেডি এই যে কি ডিমের কারি, মিষ্টি সুপ, মোগলাই পরোটা, হ্যাঁ এই সমস্ত মানে কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এইগুলোই আনা হলো এবং সবাই মিলে আমরা খুব আনন্দ করে খেলাম। কিন্তু আমি ভাবতেই পারিনি যে আমার এরকম মানে সারাদিন পরে এরকম একটা সেলিব্রেশন হবে। সেলিব্রেশন ছোট হোক বড় হোক ওটাই কিন্তু অনেক বড় পাওনা। আর তার সাথে টুকরো টুকরো অনেক গিফটও পেলাম। আমি সেই গিফটগুলো পেয়ে একদম বাচ্চা মেয়েদের মতন হয়ে গেছিলাম। কারণ দেখো একটা যে কোনো অকেশনে এরকম বার্থডে মানে বলে কথা, সেখানে যদি এরকম একটা ছোট্ট করে সেলিব্রেশন হঠাৎ করে পেয়ে যাই বা এরকম টুকরো টুকরো গিফট পেয়ে যাই, তার মতন আনন্দ কিন্তু আর কিছুই হয় না, গিফট যাই হোক না কেন। আর এখানে দেখো আমি বার্থডে যে মানে স্ন্যাক্সের প্লেটগুলো রেডি করছি, এবার সবাইকে এক এক করে দিয়ে দিচ্ছি। এ তো গেলে একরকম চমক। আর এরপরে আমার জন্য আরো সারপ্রাইজ ছিল। বেটু, ওর বাবা আর মা মিলে আমাকে নিয়ে রাত্রে 1টার সময় চলে এসেছে ওয়েস্টিনে। পুরো ওয়েস্টিন দেখো ফাঁকা শুনশান, আমি একদম মানে আনন্দে আপ্লুত হয়ে গেছি। তবে হ্যাঁ, লেট নাইট ডিনারের যে মানে কাউন্টারটা ওটা ওদের সবসময় খোলা থাকে, এটা আমরা জানি। কিন্তু আমরা একেবারে 31st ফ্লোরে প্রথমে চলে গেছিলাম, ওখান থেকে 10th ফ্লোরে নেমে এসেছি। নেমে আমি তো মানে ডিনারে কি খাবো সেটার থেকেও আমি বেশি আনন্দ পেয়েছি এইরকম একটা অ্যাম্বিয়েন্স, এইরকম একটা সারপ্রাইজ গিফট যে আমি আমার জন্য ওয়েট করছে আমি সত্যি ভাবতে পারিনি। আর ভগবানের কাছে প্রে করি যেন আমার প্রতিটা বার্থডেতে আমি আমার বেটুকে, হাজব্যান্ডকে, মামকে যেন এরকমভাবেই পাশে যেন সবসময় পাই। আর এত রাতে যখন ডিনার করতে এসেছি তখন তো বুঝতেই পারছো সব কাউন্টারগুলোই ক্লোজড হয়ে গেছে। তবে এই লেট নাইট ডিনারের জন্য একটা কাউন্টার ওদের 10th ফ্লোরে, ওটা খোলা থাকে। সেখানে সব রকম আইটেম তো অত রাতে পাওয়া যায় না, লিমিটেড আইটেম থাকে। তা যেখানে চাইনিজ আইটেম খোঁজা হচ্ছিল, চাইনিজটা মানে ক্লোজড হয়ে গেছে, শেপও চলে গেছে। এটা শুনে আমার বেটু একটু নিরাশ হয়ে গেছে, কারণ ওর মা চাইনিজই ভালোবাসে। যাই হোক, আমরা মানে ফিশ ফ্রাই, তারপরে মাটন রেগান জুস, পরাটা, আর বেটুর আর মামের জন্য বিরিয়ানি, এগুলোই সব ওরা অর্ডার করলো। সেটাই দারুণ মানে টেস্টিও হয়েছিল, দারুণ আনন্দ করে খেয়েছি। আর চাইনিজ নাইবা পেলাম, কিন্তু বাকি সব আইটেমগুলো কিন্তু খুব ভালো হয়েছিল। মানে সারা দিন খুব আনন্দে কাটালাম। তবে এই আনন্দটা উপহার দিয়েছে কিন্তু আমার বেটু, মাম, ওর বাপি, এরাই উপহার দিয়েছে। সব কিছু মিলে মিশে এবং অনেক ফটো সেশন করেছি, অনেক ঘুরেছি, সেই ভিডিওগুলোও তোমাদের দেবো। আমার দারুণ কেটেছে বার্থডে। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ আমার প্রোফাইলটাকে ফলো করো। আর যারা ইউটিউব সরকারবাড়ি হইচই থেকে দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সবার ভালো কাটুক। দেখা হবে পরের ভিডিওতে।